হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং এই ভিডিওতে একটা আপডেট নিয়ে কথা বলবো এবং মনে হলো এটা নিয়ে আলোচনা করা খুবই দরকার, কারণ খুবই বড় একটা আপডেট। এবং তার আগে আমি একটা কথা বলতে চাই, এই যে আমরা যারা ইউটিউবে কাজ করি, বিভিন্ন রকম ইনসাইডের আপডেট পাই, সেটা নিয়ে কথা বলি। যখন কোনো কোনো কারণে আপডেট মিলে যায় তো খুবই ভালো, কিন্তু যখন মেলে না তখন আমাদেরকে প্রচুর গালিগালাজ করা হয়, অনেক রকম কথাবার্তা বলা হয়। আমি শুধু আমার কথা বলছি না, সবার কথাই বলছি। কিন্তু যখন বড় বড় মিডিয়া মারফত, বড় বড় নিউজ পোর্টাল মারফত দেবদার নাম ইউজ করে ফেক খবর ছাপানো হয়, সেটাকে ফলাও করে প্রচার করা হয়, তখন কিন্তু এই গালাগালিগুলো, মানে কমেন্ট বক্সে যেগুলো হয় আমাদের এখানে, সেগুলো কিন্তু ওখানে করতে দেখা যায়। অথচ তারা কিন্তু রীতিমতো সেলিব্রিটির অন্তর্মহল অব্দি পৌঁছে যায়। সেলিব্রিটিদের সঙ্গে তাদের ওঠানামা, তাদের মানে কানেকশনটা সেলিব্রিটিদের সঙ্গে অনেকটা বেশি স্ট্রং। অথচ তারা ফেক খবর ছড়ায়, তখন তাদের কেউ কিছু বলে না। অথচ আমরা ইনসাইডার আপডেট, যেটা আমাদেরকে ডেলিভার অনেক সময় করা হয়, সেই আপডেট যখন দিই তখন প্রচুর প্রশ্ন তোলা হয়। তো সেটা খারাপ লাগা, সেই জায়গা থেকে এই কথাটা বললাম। তোমরা একটু এটা নিয়ে অবশ্যই ভাবো, এবং এটাই বলার। তো যাই হোক, এখন সেরকম একটা ব্যাপার নিয়ে কথা বলবো। তো রিসেন্টলি আনন্দবাজারের তরফ থেকে একটা খবর আনা হয় যে বেঙ্গল টকিজ তাদের আপকামিং একটা প্রজেক্ট আনতে চলেছে। এবং সেই প্রজেক্টে আমরা আবার সাঁঝবাতির যিনি ডিরেক্টর ডুও ছিলেন, যারা আর কি ছিল, তারা করতে চলেছে। এবং সেই সিনেমাতে আমরা যিশু এবং শ্রাবন্তীকে দেখতে পেতে পারি। এবং এটাও বলা হয়, তারা নিউজ পেপারটা পুরোপুরি লেখে, যে এই সিনেমায় দেব নাকি একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে চলেছে। এই কথাটা তারা লেখে। এবার এই যে জিনিসগুলো করা হয় না, রীতিমতো কিন্তু মানে খবরটা রিচটাকে বাড়াবার জন্য, যেই এখানে দেবের নাম যোগ করে দেওয়া হচ্ছে, বিভিন্ন মানে যে পোস্টারটা, সেখানে দেবের ছবি লাগিয়ে দেওয়া হচ্ছে, বহু মানুষের কাছে আরো বেশি করে পৌঁছচ্ছে, কারণ দেব এখন ট্রেন্ডিং এ। তো তারাই মানে খবরগুলো কোথাও গিয়ে ছড়ায় এবং সেখানে বলা হয় যে দেব এই প্রজেক্টের সঙ্গে যুক্ত। অবশ্য এদের কাছেও কিন্তু আসল নিউজ থাকে না, এদের কিন্তু দেখানোর ব্যাপারটাই কি আমরা সব জানি, এরা একটা ব্যাপারে রাখতে চায়। তো যেটা ব্যাপার হচ্ছে, দেব রিসেন্ট একটা ইন্টারভিউ দিয়েছে দেবদা, এবং সেখানে তাকে এটা নিয়ে প্রশ্ন করা হয় যে বেঙ্গল টকিজের আপকামিং কাজে তুমি রয়েছো, যিশুদা শ্রাবন্তীর সঙ্গে কাজ করতে চলেছো। দেবদা ক্লিয়ারলি বলে দিয়েছে, আমি প্রজেক্টের সঙ্গে কিন্তু কোনোভাবেই প্রথম থেকে যুক্ত ছিলাম না, আমি জানি না এই খবরটা কোত্থেকে আনা হয়েছে। এবং অনেক আগে আমাকে একটা প্রজেক্ট অ্যাপ্রোচ করা হয়েছিল প্রোডাকশন থেকে, সেই প্রজেক্ট আমি করছি না। এই সিনেমাটার জন্য হতে পারে, কিন্তু সেই সিনেমাটা কিন্তু দেবদা রিজেক্ট করে দিয়েছে। মানে যিশু শ্রাবন্তীর এই সিনেমাটা যে দেবদার থাকার কথা এটা শোনা যাচ্ছিল, দেবদা কিন্তু এই প্রজেক্টটা করছে না, সে কিন্তু এই প্রজেক্টটাকে পুরোপুরি রিজেক্ট করেছে। এবার এটা মূলত সেই ফ্যামিলি ড্রামা ঘরানারই কাজ, যেটা নিয়ে আমরা কথা বলেছিলাম। এবং অনেকে এটার বিরোধিতা করলেও আমি বলেছিলাম যে না, দেবদাকে সব ধরনের সিনেমাই করতে হবে। তবুও আমি মন থেকে বলবো, দেবদা এই প্রজেক্টটি যে রিজেক্ট করেছে, আমার মনে হয় এটা খুব ভালো একটা সিদ্ধান্ত। খুবই 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 ভালো একটা সিদ্ধান্ত। কারণ হতে পারে বক্স অফিসে হয়তো সিনেমাটা সফল হতো, একটা লিমিটেড বাজেটে বানানো সিনেমা, দেবদার রয়েছে, বড় হিট হয়ে গেল, ঠিক আছে, কিন্তু এটা দেবের সুপারস্টারডামকে কোথাও গিয়ে কিন্তু প্রকাশ করতে পারে না, যেটা খাদান করতে পারে বা যেটা একটা প্রধান করতে পারে। এই সিনেমাগুলোর মধ্যে এই ব্যাপার রয়েছে, যে কারণে দেব যখন অভিজিৎ সেনের সঙ্গে কাজ করে, আমি সেটা নিয়ে সমালোচনা করি না। কারণ ওই লোকটা ফ্যামিলিটা মানলো একটু বড় ভাবে আনার চেষ্টা করে, একটু মানে কি বলবো, ফ্যামিলি ড্রামাটাকেও অনেকটা সেই নাইনটিজ যেরকম ভাবে অঞ্জন চৌধুরী বানাতেন সেইভাবে বানানোর চেষ্টা করে। এটাকে আমি এই জিনিসটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। ফ্যামিলি ড্রামা বানালে ভাই এইভাবে বানাও। ওই একই ঘরের কোণে কান্নাকাটি হচ্ছে, এই হচ্ছে, এগুলো সিরিয়াসলি ভালো লাগে না। আর দেব একটা সময় করেছে, অবশ্যই করেছে, সেটা করেছিল অডিয়েন্সটা ফিরিয়ে আনার জন্য, যাতে দেবের একটা মাল্টিপ্লেক্স অডিয়েন্স স্ট্রং হয়, দেবতাকে বিভিন্ন ধরনের অডিয়েন্স অ্যাকসেপ্ট করে, সেই জন্য করেছিল। তো এখন দেবতাকে সমস্ত ধরনের অডিয়েন্স অ্যাকসেপ্ট করে নিয়েছে, এবং দেবের সুপারস্টারডামটা নতুন করে আমরা দেখতে পেয়েছি খাদানের মাধ্যমে, একটা হিউজ বক্স অফিস। সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় দেবের কিন্তু আর ছোটখাটো সিনেমা করা উচিত হবে না। দেবদার অবশ্যই বিগ গ্র্যান্ড স্কেলের কাজ করা উচিত, অবশ্যই রঘু ডাকাতের মতো কাজ হোক বা প্রজাপতি 2 এর মতো কাজ হোক, এটার মধ্যে একটা ব্যাপার রয়েছে। কিন্তু যেগুলো সেই সাঁঝবাতির মধ্যে একেবারে ঘরের মধ্যে বসে থাকা সিনেমা, সেগুলো আই থিঙ্ক দেবদার আর কখনোই কিন্তু করা উচিত নয়। হয়তো ইন ফিউচার দেবদা সবার রিকোয়েস্ট রাখতে হয়তো করবে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দেবদার যে সিদ্ধান্তটা, এই প্রজেক্ট আমি করবো না, এটা কিন্তু খুব ভালো একটা সিদ্ধান্ত। কারণ এটুকু তো শিওর, বেঙ্গল টকিজ থেকে দেবদার কাছে অফার গেছিল এই সিনেমাটার জন্য হোক বা অন্য সিনেমা হোক, যে কারণেই হোক না কেন, অফার তো গেছিল। তো দেবদাস সেটাকে রিজেক্ট করেছে, এটা আমি বলবো খুবই ভালো একটা সিদ্ধান্ত। এবং দেবের এখন উচিত ফোকাস করা একটু বড় স্কেলের সিনেমায় কাজ করা, যেটা রঘু ডাকাত হতে চলেছে, যেটা খাদান্ডু হতে চলেছে। এবং বছরে একটা করে পক্ষে তো মেন স্ট্রিম মুভি করতেই হবে। তো এটাই ফাইনাল নিউজ, যে প্রজেক্টটা হচ্ছে, অবশ্যই হচ্ছে, সেটা যিশুদা এবং শ্রাবন্তী জুটি মিলে করছে, কিন্তু সেখানে দেবদার থাকার কিন্তু কোনো প্রশ্নই নেই। দেবদার প্রজেক্টটা পুরোপুরি কিন্তু রিজেক্ট করেছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।